আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি কুলা চালান বশীকরণ লজ্জাতুন্নেসা নিয়ে আসলাম। এটি একটি লজ্জাতুন্নেসা বা কোকা পণ্ডিত ইন্দ্রজালের একটি নকশা। এই কুলা চালান দিয়ে আপনি বিদেশে বা আপনার বাংলাদেশের মধ্যে দূর দূরান্ত থেকে আপনারা লোক আনতে পারবেন, মেয়ে বা ছেলেকে আপনারা আনতে পারবেন। এটা সেই চালান একটি বিদ্যা। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নিয়ে কাজটা করবেন। আজকে যতগুলো বিদ্যা দিছি ওগুলো হচ্ছে বশীকরণ, ঠিক আছে? বশীকরণ হলো চালান। আর এটা হচ্ছে আপনার পলাতক থেকে শুরু করে যাই দূরে আছে তাই তার জন্য এটা করতে পারেন। এখন বশীকরণ হোক বা যে কোনো দূরের লোককে আপনি এটা দিয়ে হাজির করতে পারবেন, ঠিক আছে? এই বিদ্যাটি আমার নিজের পরীক্ষিত। এই বিদ্যাটি আমি দিছি একমাত্র ঈদ উপলক্ষে, এই জন্য আমার এই বিদ্যাটি দেওয়া। তো ভিউয়ার্স, আপনারা শনি মঙ্গলবারে কাজগুলো করবেন। অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্র সূর্য গ্রহণের সময় কাজটা করলে আরও ভালো হয়। ভিউয়ার্স, এই নকশাটি আপনারা যদি বেলপাতায় লিখে যদি বড়ই কাঠের আগুনে যদি পোড়ান, তাহলে আপনার এই নকশাটি সিদ্ধি হবে। এবং আমি একটা ভিডিওতে একটা নকশা দেব, পরে এক সময় দেব। এটা হচ্ছে সব সিদ্ধির নকশা, আপনি যে কাজই করবেন না কেন সেটাই সিদ্ধি হবে। ছেলেরা ডান হাতে নেবেন, মেয়েরা বাম হাতে ওই তাবিজটা নেবেন। আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটি নিয়ে আসব, তাহলে যে কোনো বড় বড় মন্ত্র যন্ত্র আপনারা সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই। এই তাবিজটা যদি আপনার কাছে থাকে তাহলে আর কোনো সিদ্ধি করা লাগবে না। এই তাবিজের বলে আপনারা ডাইরেক্ট কাজগুলো করতে পারেন। আমি সেই তাবিজটাই দিচ্ছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি আজকে এই আমার গোপন গুরু বিদ্যাটা আপনাদের মাঝে দিলাম। নকশা ছোট হলে কী হবে, পাওয়ারফুল। যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমাকে ভালোবাসেন, যারা কমেন্ট করেন, যারা আমার অনুমতি নেন, তার জন্য আমি এই অনুমতি দিলাম, ঠিক আছে? বাকি কারোর অনুমতি দিলাম না। যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তার আমি অনুমতি দিলাম না, কারণ এই নকশাটি খুব পাওয়ারফুল, যেটা বলার বাহিরে। আমি এই শুক্রবারে, আমি চাই না এই শুক্রবারে আমি মিথ্যা কথা বলি, আর আমি মিথ্যা কথা বলিও না, কারণ আমার প্রয়োজন পড়ে না মিথ্যা কথা বলার। তাই এই বিদ্যাটি দিয়ে আপনারা যদি কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে, কিন্তু কাজের মতন আপনারা যদি কাজ করেন তাহলেই হবে। ভিউয়ার্স, আপনারা শনি মঙ্গলবারে এক দামে একটি কুলা কিনবেন। ছোট কুলা হলেই হবে, কম দামের কুলা কিনবেন। কুলা নিয়ে এখন যেখানে চাল বা ধান ঝাড়ে এখানেও লিখতে পারেন, বা কুলার পিছনেও আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আলতা আলতা বা মেশকো কালি দিয়ে লিখতে পারবেন না, সম্ভবত আলতা দিয়ে আপনারা লিখবেন। আলতা কুমকুম মিশেল করে এর সাথে একটু মিশকো জাফরান মিশেল করলেন, করে তাবিজটি কালি তৈরি করে কুলার পর যেভাবে লিখছি ওইভাবেই লিখবেন। নকশাটি আগে ক্লিয়ার করে দেখে নিন। আশা করি আপনারা ক্লিয়ার দেখতেছেন, এই নকশাতে কোনো ভুল নাই। এই 3 ত্রিভুজটা আপনি একটু বড় করে দিবেন যেন নাম লিখতে পারেন। এখন যদি মেয়েকে হাজির করতে চান তাহলে মেয়ের নাম দিবেন, মেয়ের মায়ের নাম দেবেন, ঠিক আছে? কারণ এটা বশীকরণ না যে আপনার টানে আসবে।
এটা হচ্ছে যে কুলাটা যেখানেই রাখবেন ওই জায়গায় উপস্থিত হয়ে যাবে। যদি কুলাটা এখানে আসেন, ও এখানে থাকে, ও ডাইরেক্ট এসে ওই কুলার মাছ বরাবর দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, চম্বুকের মতন টানে নেবে এটা। এগুলো খেল দেখাইছিল আগেকার মানে পিরাউলিয়া যাগুলো বড় বড় ফকিররা, এগুলো কিন্তু মানে এগুলো তাবিজ করে। তো এগুলো তাবিজ যার তার দ্বারে নাই, খুব কম লোকের কাছে আছে। কার কাছে আছে? যার কাছে অরিজিনাল লজ্জাতুন্নেসা বই আছে বা ইন্দ্রজাল কিতাব আছে, তার কাছেই আছেন। আমার এই ভিডিওটি খালি সাধারণ না, অনেক তান্ত্রিকরা এই ভিডিওটি আমার দেখে থাকবেন। তা আমি তাদেরকে বলি, এই এই নকশাটি যদি কারো কাছে থাকে তাহলে আমায় বলবেন। ঠিক আছে, এটা সাধারণ লোকের কাছে নাই এই নকশাটি। তা আপনারা এটা লিখার পরে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, নিচে মায়ের নাম লিখবেন। আর এমনকি ওর 3টা নাম লিখবেন: মেয়ের নাম, মায়ের নাম, পিতার নাম, ছেলের নাম, বাবার নাম, মায়ের নাম। বুঝতে পারছেন? আচ্ছা, লেখার পরে ঘরে মাঝখানে বা বারান্দায়, ঠিক আছে, আপনারা ঝুলে দিবেন, লটকায় রাখবেন, যেন ওখানে কেউ যেন না হাত দেয়, কেউ যেন না বলায়। তার আগে আপনারা যখন লিখবেন, কুলাটি ভালোভাবে গোলাপ পানি দিয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে দিবেন। গোলাপ জল আছে না, গোলাপ জল দিয়ে আপনারা ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকাইয়া তারপরে ওটা ব্যবহার করবেন। যখন তাবিজ লিখলেন, তারপর তাবিজ জাগানো যে মন্ত্রটা আছে ওইটা আপনারা প্রয়োগ করে কুলাটি জাগ্রত হয়ে যাবে। ফুল 7-8টা ফুল নেবেন, আগরবাতি মোমবাতি জ্বালাইয়া মানে একটা আসন নেবেন। আসন নিয়ে আপনারা এই কাজটি করবেন। তারপরে হচ্ছে আরেকটা করবেন হচ্ছে চালানি। আমি ইউটিউবে যে চালানি মন্ত্রটা দিছি, নরসিংহ চালানি মন্ত্র, তারপরে পবন চালান, এগুলো যেভাবে বলা আছে আপনারা ওইভাবে প্রয়োগ করবেন কুলার উপর প্রয়োগ করে, তাহলে এই কুলাটা হচ্ছে আপনার মরা থেকে জিন্দা হয়ে যাবে। ওই কুলাটি আপনারা লটকায় রাখেন 1 সপ্তাহ, যদি বাংলাদেশের মধ্যে থাকে। ঠিক আছে, 1 সপ্তাহ ওয়েট করেন, 1 থেকে 1 মাস, মানে 1 সপ্তাহ থেকে 1 মাস ওয়েট করেন। এর আগেই আপনার হাজির হবে। আর যদি 4-5 গ্রাম যদি দূরে থাকে তাহলে 3 দিন বা 2 দিন। ঠিক আছে, ও সিটকে ও যে কীভাবে আসবে ও নিজেও বলতে পারবে না। যদি আসে, ওই মেয়ের কাছে আপনি বলবেন যে তুই কীভাবে আসে, ও কিছুই বলতে পারবে না। ঠিক আছে, মানে অন্য ধান্দার মতন চলে আসবে। তা আশা করি এই বিদ্যাটি প্রয়োগ করবেন, কারণ আমার নিজে কাজ করছি। আমি ওই যে মেয়ে ছেলের সাথে বাই হয়ে গেছিলো, তো আমি কাজ করছিলাম। এই জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে স্বামী স্ত্রী, তারপরে বদমাইশ, চিটার, চোর, ডাকাত সবগুলো কি হাজির করা যাবে। তা আশা করি আমার এই ছোট্ট বিদ্যাটি আপনাদের বুঝতে পারছেন। তো যারা বোঝেন নাই তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা যার প্রয়োজন হবে তাই অবশ্যই কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। আমার কাছে অনুমতি নেবেন, না নিলে এই বিদ্যাটি আমি কাউকে অনুমতি দিলাম না। যারা অনুমতি মানে নিবে তারাই এটা পাবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।